হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ইন ইউটিউব চ্যানেল আবহাওয়া অভিযান। তো আজকে আমি বাংলাদেশে আছি। তো প্রথমে আমি আপনাদের দেখাবো যে বাংলাদেশের যে ইমিগ্রেশন সিস্টেম, এই যে ইমিগ্রেশন সিস্টেম, আমি কিন্তু ইন্ডিয়ান ইমিগ্রেশন প্রসেস কমপ্লিট করার পর এখন বাংলাদেশের ইমিগ্রেশনে যাচ্ছি। এখানে অলরেডি কিছু কাজ হয়ে গেছে, কিছু বাকি রয়েছে, সেগুলো কমপ্লিট করে তারপর আমি কিন্তু ভিতরে প্রবেশ করব। এই যে এদিককার ইমিগ্রেশনের চারিদিকের পরিবেশ, যাই হোক, ইমিগ্রেশন নিয়ে অনেক কথা আছে, পরের ভিডিওগুলোতে আমি আলোচনা করব। তো এখন আমরা কিন্তু সরাসরি বাংলাদেশে ঢুকে যাচ্ছি। তো আমার আজকের গন্তব্য জলঢাকা। সেই জায়গাটি এই বর্ডার থেকে প্রায় 70 থেকে 80 কিমি হয়। তো আমি এই মুহূর্তে মেইনলি আপনাদের সামনে দেখাবো যে এইদিকে রাস্তাঘাট কিরকম হয় এবং চারিদিকের পরিবেশ। যাই হোক, আপনারা দেখতেই পাচ্ছেন যে রাস্তাঘাট অনেকটা গ্যামজ্যামে পরিপূর্ণ। যেহেতু রাস্তাটা অনেকটা চ্যাপ্টা না হয়, এতে কিন্তু গ্যামজ্যামের পরিমাণ বেশি। তবু এই জায়গাগুলো এখন অনেকটা ফাঁকা হয়ে গেল। মাঝে মাঝে বাজার পার্শ্ববর্তী এলাকাগুলো কিন্তু অনেকটা গ্যামজ্যাম রয়েছে, ট্রাফিক রয়েছে, এবং সাথে সাথে কিছু কিছু জায়গায় ঠান্ডার পরিমাণ কিন্তু অনেকটাই বেশি। তবে এখানে একটা জিনিস খুব ভালো, সেটা হচ্ছে রাস্তার চারপাশে গাছের সংখ্যা শুধু রাস্তার চারপাশে নয়, রাস্তার সাথে আমি যতই দেখে যাচ্ছি আশপাশের পরিবেশে অনেক গাছের সমাবেশ। তো চারিদিকটা কিন্তু অনেকটা সবুজ সবুজ ভাব রয়েছে। যাই হোক, আমি অনেকটা পথ চলে এসেছি। এই যে এখন আমরা পৌঁছে গেলাম নালিয়া ব্রিজে। এই ব্রিজটা অনেকটাই সুন্দর এবং মনোরম একটা পরিবেশ। এখানে অনেকেই অনেকেই আসেন বিকালবেলা সময় কাটানোর জন্য, কারণ জায়গাটা অনেকটাই সুন্দর এবং মনোরম। যাই হোক, এই ডালিয়া রোড পার করে আমরা বাইকে করে বাকি রাস্তা যাব এবং রাস্তার সমস্ত দৃশ্য আমি দেখানোর চেষ্টা করব। যাই হোক, ওভারঅল আমার যে এক্সপেরিয়েন্স এখনো অবধি পজিটিভ, এবং সেরকম কোনো সমস্যা হয়নি। শুধুমাত্র কাস্টমস একটু ঝামেলা করেছিল এবং তার ওখানে কিছু দিতে হয়েছে। আদারওয়াইজ সব ঠিকঠাক আছে এখনো অবধি। দেখি, আর আপনারাও দেখতে থাকুন। ধন্যবাদ সবাইকে।